সম্প্রতি বেইজিংয়ে শুরু হওয়া এ সম্মেলনে চীনা সংস্কৃতির সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মাঝে একটা প্রণালী, দুই পারে এক চীন। এই দুই পারের সাংস্কৃতিক প্রতিনিধিরা এক হলেন দারুণ এক আয়োজনে, তৃতীয় চীনা সংস্কৃতি সম্মেলন। তাইওয়ান প্রণালীর দুপাশের দুই ভূখণ্ডের মানুষ এমন আয়োজনে আরও বেশি গুরুত্ব দিতে চান। সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী তো ছিলই, মত বিনিময় সভাতেও ছিল নানা পরিকল্পনা। চলুন এক ঝলক দেখে আসি স্ক্রিনে লুৎফর কবিরের কণ্ঠে। চীনের তাইওয়ান প্রণালীর উভয় পারের সাংস্কৃতিক প্রতিনিধিদের অংশগ্রহণে তৃতীয় আন্তঃপ্রণালী চীনা সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হল। সম্প্রতি বেইজিংয়ে শুরু হওয়া এ সম্মেলনে চীনা সংস্কৃতির সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় দুই পারের সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা। এবারের সম্মেলনে বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্র নিয়ে একাধিক উপফোরামের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী ও পরিদর্শন সহ নানা কার্যক্রম তো আছেই। অংশগ্রহণকারীরা বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মা, যা প্রণালীর উভয় পারের স্বদেশীদের রক্তের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত এবং দুই পারের জনগণকে সংযুক্ত রাখা সবচেয়ে দৃঢ় আত্মিক বন্ধন। চীনা সংস্কৃতির টেকসই উন্নয়ন বিষয়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান লিউ ছাও শিওয়ান এ আয়োজন নিয়ে দারুণ আশাবাদী। এই সম্মেলনের মাধ্যমে সংস্কৃতির আরও বৈচিত্র্যময় ও বহুমাত্রিক চিত্র তুলে ধরা সম্ভব হয়েছে। চীনা লেখক অ্যাসোসিয়েশনের সভাপতি চাং হেসেনও আশাবাদী। প্রণালীর উভয় পারের তরুণরা তারা যেখানেই থাকুক না কেন, যে কোনো সময় মোবাইলের বদৌলতে একই বই পড়তে, একই নাটক দেখতে বা একই গান শুনতে পারেন। তারা তাৎক্ষণিক মন্তব্য বিনিময় করতে, পর্যালোচনা লিখতে এবং নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে পারেন। এর মাধ্যমে চিন্তা ও আবেগের নিরবচ্ছিন্ন সংযোগ গড়ে উঠছে। সাংস্কৃতিক বিনিময় এখন দুই পারের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং আন্তঃপ্রণালী সহযোগিতা আরও গভীরে নিয়ে যাওয়া জনগণের আকাঙ্ক্ষার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক দপ্তর ঘোষিত 10 দফা নীতিমালার প্রসঙ্গ তুলে ধরেন চীনের কুমিনতাং কেএমটির ভাইস চেয়ারম্যান ছেং চুং খুং। এই নীতিমালায় উভয় পারের পারিবারিক বন্ধন ও সুন্দর জীবন তুলে ধরা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন কর্ম প্রদর্শন ও সম্প্রচারকে উৎসাহিত করার প্রতিশ্রুতির কথা রয়েছে। আমি বিশ্বাস করি তাইওয়ানের সমাজ এটি দেখতে চায়। প্রকৃত তাইওয়ানের বাসিন্দা হিসেবে আমাদের সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে গর্বের সঙ্গে এবং স্পষ্টভাবে নিজেদের চীনা পরিচয়ও স্বীকার করা উচিত। লুৎফর কবির, সিএমজি বাংলা।